আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়িতে যাওয়ার পথে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে ৪ বছরের শিশু জিহান ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনেরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফ আহমেদের ছেলে। নিহতের স্বজনেরা জানান, বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেট কারে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নিতে থামে। গ্যাস নেওয়ার সময় গাড়ির ভেতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনেরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। আগুন লাগার পরপরই পালিয়ে যায় ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা। ভুলতা ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।